এদিকে কাব্য এবং সুরে বহুজাতিক সংস্কৃতির বন্ধন শিরোনামে পূর্ব লন্ডনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সুর, ছন্দ এবং কথামালা দিয়ে আয়োজিত এই কমিউনিটি উৎসবে শামিল হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। আরো দেখুন মাহমুদ রাব্বির রিপোর্টে। মহান বিজয় দিবস, অন্যরকম আয়োজন, কাব্য এবং সুরে বহুজাতিক সংস্কৃতির বন্ধনের প্রচেষ্টা। গত রবিবার বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় সুর, ছন্দ এবং গল্প একত্রিত করে বর্ণিল এই কমিউনিটি উৎসবে শামিল হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। গানে, কবিতায়, গল্পে ছিল প্রাণের পরশ। When will the poet appear? তাজা রক্তের বিনিময়ে অর্জন করেছি বিজয়। চাই না, আমি বাঁচতে চাই। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় খ্যাতনামা চ্যারিটি সংস্থা ইস্ট হ্যান্ডস এবং সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টসের এই আয়োজনে বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ডস চেয়ারম্যান নবাব উদ্দিন, যুক্তরাজ্য উদীচীর উপদেষ্টা রফিকুল হাসান খান, কমিউনিটি সংগঠক আবিদ আলী, হারুন অর রশিদ, কাউন্সিলর অজন্তা রায় সহ আরও অনেকে। কাব্য এবং সুরের মাধ্যমে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচার এবং বিজয়ের বার্তা আমরা প্রবাসের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আজকে উদীচী সত্যেন সেন স্কুল এবং ইস্ট হ্যান্ড চ্যারিটি যে আয়োজনটা করেছে আসলে খুব ভালো লেগেছে। এত শিশু কিশোরদের সমাগমটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাউন্সিলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়েছে। বাংলাদেশের বিজয়ের কিন্তু 54 বছর পূর্তি হলো, সেই হিসেবে বিজয় দিবস এবং একই সাথে 14 ডিসেম্বর হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা। এই প্রজন্মে যারা ছেলে মেয়েরা আছে, বিলেতে যারা বসবাস করছে, তারা যেন বাংলাদেশ সম্পর্কে জানে, কেন মুক্তিযুদ্ধ করেছে এবং এটা যাতে আরো সমুন্নত রাখতে পারি, আমরা সেই প্রচেষ্টা করে যাচ্ছি। আমিনা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সৃজনশীলতায় সম্প্রীতির জয়গান ধ্বনিত হয়। মাহমুদ রাব্বি,